আসসালামু আলাইকুম। Motorola Edge 50 Neo নিয়ে চারিদিকে বেশ হইচই পড়ে গেছে। অনেকেই এটাকে ছোট মরিচ বলছে। অন্যদিকে Motorolaর দাবি এই ফোন পানিতে ডুবলেও কিছু হবে না। কি আবোল তাবোল কথা। সত্যি কি Motorola এত ভালো জিনিস দিচ্ছে? আর এই ফোনে ভালো জিনিসের পাশাপাশি খারাপ কি আছে সেটাও জানবো আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। পাশাপাশি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে শুরু করা যাক। এক নজরে ফোনের বক্স কন্টেন্টের ভিতরে যা পাওয়া গেছে তা হলো ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর, হার্ড প্লাস্টিক ব্যাক কভার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, 68 ওয়াটের চার্জার এবং সবশেষে মোটো এজ 50 নিও মেইন ডিভাইস। ফোনটার রাইট সাইডে আছে ভলিউম রকার, পাওয়ার বাটন এবং মাইক। লেফট সাইড খালি। উপরের সাইডে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের সাইডে আছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক, সিম কার্ড ট্রে। ডিজাইনের দিকে আসলে দেখা যাবে এই ফোনটার বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলে ইকো লেদার রয়েছে, যার ফলে ফোনটা দেখতে এবং ধরতেও বেশ কমফোর্টেবল ফিল হয়। তবে এই ইকো লেদারের সমস্যা হলো এটা খুব দ্রুত ময়লা ও ধুলাবালি টানে, সুতরাং ব্যাক কভার ইউজ করার পরামর্শ রইল। 6.4 ইঞ্চির LTPO OLED ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। 120 Hz রিফ্রেশ রেট সহ HDR10+ এর সাপোর্টও রয়েছে। এছাড়াও ডিসপ্লের পিক ব্রাইটনেস হলো 3000 নিটস। ফোনটাতে রয়েছে IP68 এর ওয়াটার ও ডাস্ট প্রুফ সার্টিফিকেট। Motorola বলেছে এই ফোন পানির 1.5 মিটার গভীরতায় 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। এর বেশি হলে ফোন ফোনটাতে দেয়া আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটাতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। এর সাউন্ড কোয়ালিটিও বেশ ক্রিস্টাল ছিল। ফুল সাউন্ডেও খুব একটা ডিস্ট্রাকশন হয় না। আউট অফ দ্য বক্স ফোনটাতে রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং পরবর্তীতে 15, 16, 17 এই 3টা আপডেটও পাওয়া যাবে। মোটো এজ 50 নিওতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট, যা ট্রানজিস্টর সাইজ 4 ন্যানোমিটার। আর এটা একটা 5G প্রসেসর। মজার কথা, এই ফোনটাতে 8GB ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। গেম প্লে করতে গিয়ে পাবজি বেশ স্মুথলি রান হয়েছে। হাই গ্রাফিক্সে লং টাইম খেলার পর স্লাইটলি হিট জেনারেট করলেও কোনো ল্যাগিং ইস্যু আসেনি। সেই সাথে ডিসপ্লের কালার অ্যাকুরেসি ভালো হওয়ার কারণে গেম খেলেও বেশ আরাম পাওয়া যায়। ফোনটার রেয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের OIS, সাথে সনি LYT 700C সেন্সর। আরেকটা হলো 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ইমেজ কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই। অবজেক্ট ফোকাসিং সহ সাবজেক্ট টু সাবজেক্ট কালার সেপারেশন খুব ভালোই করে। তবে ক্যামেরা অ্যাপ ওপেন করার সময় হালকা ল্যাগের ইস্যু পাওয়া যায়। যদিও এটা সফটওয়্যার বাগ, নেক্সট আপডেটে হয়তো এটা ঠিক করে দিবে। মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 FPS এ 4K তে ভিডিও করা যাবে, আর 1080p তে 60 FPS এ ভিডিও শুট করা যাবে। ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে আছে 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা ডিসপ্লের সেন্টারে পাঞ্চ হোলে দেয়া হয়েছে। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির আউটপুটও বেশ ভালোই আসে। হালকা পাতলা বুস্টার মেরে ছবির কালারটাকে আরো সুন্দর করে দেয়। ফোনটার 8/256GB ভেরিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস 31 থেকে 36,000 টাকার মধ্যে। এবার আসি ফোনটাতে কি খারাপ দিক রয়েছে। আগেই বলেছি ফোনের ক্যামেরা অ্যাপ ল্যাগ করে, যদিও এটা সফটওয়্যার ইস্যু। আরেকটা হলো সেম ছবি পরপর কয়েকবার তুললে অনেক সময় কালার ডিস্ট্রাক্ট হয়ে যায়। আরেকটা জিনিস হলো মূলত ল্যাকিংস না, এটা ফোনটা ছোট এবং কম্প্যাক্ট। গেম খেলার সময় ছোট ফোনের ছোট ডিসপ্লে হওয়ায় একটু সমস্যা হতে পারে। লাস্ট আরেকটা জিনিস, সেটা হলো এই ফোনটা যদি টানা 120 Hz রিফ্রেশ রেটে ব্যবহার করেন তাহলে খুব দ্রুত ব্যাটারি বার্ন হবে। যদিও ফোনটাতে দেয়া হয়েছে 4310 mAh এর ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 68 ওয়াটের ফাস্ট চার্জার। ফুল চার্জ করতেও খুব বেশি একটা সময় লাগে না। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের জন্য আরো নতুন রিভিউ ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।